আজ একটা স্টোরি শেয়ার করব। অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না। কারণটা হলো এতদিন আমি এতটাই ডিমোটিভ হয়ে গেছিলাম যে আমি সাডেনলি আপলোড দেওয়া বন্ধ করে দিই। প্রায় 11 মাস আগে আমি আপলোড করেছিলাম, আর আজ আবার করছি। রিজনটা হলো আমার পাশে থাকা নিজের কিছু মানুষ ব্লগ চ্যানেলটা সাডেনলি ডিলিট হয়ে যাওয়ার জন্য। এখন আমার ফোনে ব্লগ আর কেকের ভিডিও ভর্তি পড়ে রয়েছে, কারণ আমার মাথায় শুধু একটাই কথা ভাবছিলাম যে ওরা আবার আমাকে কথা শোনাবে। কিন্তু এই আজকে আমি আপলোড দিলাম, ইনফ্যাক্ট আগেও করব, কারণ আমার আগের স্কুলের আমাদের সবার প্রিয় ম্যাম আজ আমাকে এতটা মোটিভেট করেছে তোমাদের মাঝে ফিরে আসার জন্য, আবার ইচ্ছা শক্তি জাগিয়েছে। সরি, আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে যাদের বাড়ি আর্টিস্ট আছে বা যারা অন্তত পক্ষে একটু ক্রিয়েটিভ, আর এইটুকু অনুরোধ যে আপনি তাদের নামি দামি কিছু উপহার না দিয়ে, কাপড় চোপড় কিনে না দিয়ে একটু সময় উপহার দিন, তারা যাতে নিজের দক্ষতাটা একটু ফুটিয়ে তুলতে পারে। আমার কিছু মনের কথা শেয়ার করতে করতে ভুলে গেছি। আজকের কেকটা হলো একটা ছোট্ট মিষ্টি মেয়ের জন্য। তার মা বাবা অনেক দিন আগেই আমাকে এই কেকটা অর্ডার করেছিল, আর তাছাড়াও আমি বলেছিলাম যে 1 উইক আগে এই অর্ডারটা আমি নেব। তো তারা আবার ঠিক টাইম মতো 1 উইক আগে আমাকে অর্ডারটা কনফার্ম করে। তার মাঝে আমি এই কেকটার অর্ডারটা নেব কি নেব না নিয়ে একটু খুবই কনফিউজিং ছিলাম, বিকজ এটা আমাকে 25 কিলোমিটার পেরিয়ে ডেলিভারি করতে যেতে হতো। ইনফ্যাক্ট ডেলিভারি করতে যেতেই হতো, সে নিতে আসতে পারবে না তাই। তো এটার জন্য আমি আর আমার হাজব্যান্ড খুব ডাউট ছিলাম যে কেকটা আমি অর্ডারটা কনফার্ম করব কি না। আমার হাজব্যান্ড ক্যান্সেল করে দিতে বলেছিল। তারপরেও আমি তার সত্ত্বেও তার সাথে শেয়ার করি যে এরকম এতটা দূরে আমাকে নিতে যেতে অসুবিধা হবে, তো যদি কোনো ডেলিভারি চার্জ দেওয়া হয় তো ভালো হয়। তো সেটাতেও তারা মানে রাজি হয়ে গেছিলো, কারণ 25 কিলোমিটার অবশ্যই সেটা দূরত্বের। তো 5 কিলোমিটার হলে সেটা মানা যেত। তো তারা আমাদের অবশ্যই ডেলিভারি চার্জ দিয়েছিল। বিশেষ করে আমি এই কেকটার অর্ডারটা নিতে মানে বাধ্য হই। অনেক দিন তোমাদের সাথে অনেক কেকের ভিডিও শেয়ার করা হয়নি, কিন্তু এবার থেকে আমার ব্লগ চ্যানেলটাও যেহেতু উড়ে গেছে, সেহেতু আমি আর একটা নতুন ব্লগ চ্যানেল ওপেন করেছি। সেটার লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, এছাড়া ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর তাছাড়া আমি আমার নামটা এই ওপরে দিয়ে রাখলাম। এবার থেকে আমার চ্যানেলে রোজ ডেলি ব্লগ আপলোড করব। তোমরা হয়তো জানো না, এই কেকটা আমি ডেকোরেশন করছি মানে রাত 2টো নাগাদ। অলমোস্ট রাত 2টো বেজে গেছে। সবাই ঘুমিয়ে যাওয়ার পর এই কিচেনে গিয়ে আমি কেকটা ডেকোরেশন করছি, কমপ্লিট করছি। যারা আমাদের মতো শ্বশুরবাড়িতে কমফোর্টেবল নয়, ইনফ্যাক্ট তারাই হয়তো ঠিক এই রকমভাবেই কাজ করে। নিজের ইচ্ছা শক্তি থাকলেই সব কিছুই করা যায়। তাই আমি নিজের ইচ্ছাকে আবার জাগিয়ে এই ভিডিওটা তোমাদের জন্য তুলে ধরলাম। এইভাবে রাতের বেলা প্রথমবার আমি কাজ করছিলাম। আমার প্রচণ্ড ভয় লাগছিল, পিছনটা পুরো অন্ধকার, মানে সিঁড়ির ওপাশটা থেকে পুরো অন্ধকার। তো বিশেষ করে আমার এটাই ভয় লাগছিল যে কেউ এসে পিছনে দাঁড়িয়ে থাকলে আমি বুঝতে পারবো না, আমি চমকে যাব, তাতে আরও বেশি প্রবলেম হবে আমার জন্য। তোমাদেরকে আমার আরেকটা কথা বলার আছে, সবসময় নিজেদেরকে ভালো রাখার জন্য কমসে কম একটু নিজের পছন্দের কাজগুলো করো। যখন অবসর টাইম পাবে, নিজের টাইমগুলোকে সবসময় সব কাজের জন্য মানে লাগিও না, কমসে কম নিজের জন্য একটু লাগিও। আজকে আমার কেকটা কেমন হয়েছে পুরোটা কমপ্লিটলি দেখবেন, ইনফ্যাক্ট কমেন্ট করবেন, প্লিজ ভুলবেন না দয়া করে। আর আমার নতুন ব্লগ চ্যানেলটার অবশ্যই একটু পাশে দাঁড়াবেন। সবার সাথে বাড়িতে চ্যালেঞ্জ নিয়েছি যে আমি একদিন এই ইউটিউব থেকে নিজেকে প্রতিষ্ঠিত করব। যারা যারা নতুন ইউটিউব স্টার্ট করেছে তারা হয়তো জানে যে ইউটিউব করতে গেলে কতটা লোকের কাছ থেকে কথা শুনতে হয়। বিশেষ করে কী ফালতু ভিডিও বানাস, কী পাবি ওর থেকে, কোনো দিনও ইউটিউব থেকে ইনকাম হয় না। বাট লিসেন, হয়, ইনফ্যাক্ট হয়, যদি কোনো ডেডিকেশন থাকে তোমার নিশ্চয়ই হবে। আর তুমি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারো, সব জায়গাতেই তুমি প্রমোশন হয়ে যাবে তোমার। সেটা চাকরির ক্ষেত্রেও কি, সেটা ইউটিউবের ক্ষেত্রেও। এই সোশ্যাল মিডিয়া খুব ভালো জিনিস, যেটাতে তুমি সঠিকভাবে কাজে লাগালে অনেক কাজে লাগে তোমার জন্য। যাই হোক, সেটা বড় কথা না, আমি তোমাদের থেকে অনেকটা সাপোর্ট পেতে চাই, এটাই যা। আর আমি যে বাড়িতে চ্যালেঞ্জটা দিয়েছি যে অন্ততপক্ষে আমি ইউটিউব থেকে তো ইনকাম করেই ছাড়বো, বিকজ অফ রিজন তারা অনেক আমাকে ডিমোটিভেট করেছে। আর আমি যদি কোনোদিনও ইন ফিউচার করতে পারি, অ্যাটলিস্ট একটা বাড়ি বানাতে চাইবো। কারণ আমি শুনেছি সত্যিকারের মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না। যেমন সে তার বিয়ের আগে বাপের বাড়িতে থাকলে তাকে বলা হয় তুই তোর শ্বশুর বাড়ি গিয়ে যা ইচ্ছা তাই করিস,
তেমনি তখন যখন তার স্বামীর বাড়িতে চলে যায় তখন তার জন্য এটাই বলা হয়, এটা তোমার বাপের বাড়ি না যে যা ইচ্ছা তাই করবে। সো আমার মনে হয় নিজেদের জন্য আর যাই হোক একটা বাড়ি বানানো খুব দরকার। আজকের কেকটা অনেকটা লং, যদিও তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে, বাট কিছু মনে করো না। এই লং ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কেকটা আমরা কীভাবে কত টাইম নিয়ে বানাই। তারপরেও যারা যারা এইরকম মানে কেকের জন্য ঠিকঠাক প্রাইস দিতে চায় না তাদের জন্যই এই লং ভিডিওটা পোস্ট করা। খুব একটা আমি টাইমিং অ্যাডজাস্ট করিনি বা সব কিছু কেটে কুটে দেখাইনি, তোমাদের সাথে পুরো আনকাট ভিডিও শেয়ার করেছি। একটু স্পিড বাড়িয়েছি যাতে একদম তোমরা বোর না হয়ে যাও। যাই হোক, কেকটা একটা ব্লু আর পিঙ্কের মধ্যে, আমি আগে একটা স্কাই ব্লু কালারের ক্রিমের মধ্যে কালারটা মিক্সড করে নিয়েছি। ইনফ্যাক্ট আর একটা নজেল দিয়ে আমি পিঙ্ক কালারটাও ইউজ করব, সেমই নজেল রাখবো। মানে এটা রোজেট নজেল, এটা দিয়ে শুধু রোজ তৈরি হয়। এটা R11 নজেল দিয়ে আমি কাজ করছি। তোমরা যদি আমার হাতটা একটু ফলো করো তাহলে খুব ইজিলি একটা রাউন্ড সার্কেল ঘুরিয়েই আমি এটাকে বানিয়ে ফেলছি। তোমরাও এভাবে বানাতে পারবে। আর দেখো কতটা সুন্দর রোজগুলো ফুটে উঠেছে। তোমরাও চাইলে এইভাবেই করতে পারবে, শুধু একটু প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস থাকলেই মানুষ যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে। আমার কেকটা অলমোস্ট ডানের পথেই আছে। অ্যাকচুয়ালি আমি পুরো রোজেটগুলো তৈরি করে নিয়েছি, শুধু কটা সুগার বলসের অভাব। কয়েকটা সুগার বলস দিয়ে নেবো। আর ওই যে মোদক নজেলটা দিয়ে দিয়েছি, এটা হলো মানে এটাকে মোদক নজেলই বলে আই থিঙ্ক। আর এটা খুব কম এতে পাওয়া যায়। আমি একটা হোয়াইট কালারের ক্রিমটাকেই একটুখানি পাইপিং ব্যাগের মধ্যে একটুখানি কাট করে নিয়েছি, আর তার দিয়েই আমি একটা ড্রপ ডিজাইন করেছি যেটা দিয়ে বর্ডার ক্রিয়েট করেছি। তার আগে কয়েকটা সুগার বলস লাগিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। ইনফ্যাক্ট নিচের লাইনটাতে পুরোটাই সুগার বলস লাগানোর ব্যবস্থা করেছি, কারণ এটা দেখতে আরও বেশি কেকটা এলিগেন্ট লুক লাগছিল। যারা যারা কেক বানানোর কথা ভাবছো বা কেক বানাতে ভালোবাসো বা বানাও, তাদের আরও ফিনিশিংয়ের দরকার। তো একটাই প্র্যাকটিস করো। এছাড়া তোমরা ছোট ছোট কেক বানাও, আরও বেশি মানে হাত ক্লিয়ার হবে। আর যখন তোমরা বড় অর্ডার নেবে তখন আরও বেশি মজা লাগবে, কারণ এক্সপিরিয়েন্স মানুষকে সবসময় বেটার করে তোলে। আমি জানি বেশিরভাগ হাউসওয়াইফরাই এই কেক বানানোর বিজনেসটা করে থাকে। যারা হোম বেকার হয় তারা বেশিরভাগ হাউসওয়াইফ হয়, আর এটা তাদের প্যাশন হয় এই কারণে, কারণ এই কেকটা বানাতে বাড়িতে বসেই বানানো যায়, ঝামেলা কম। ইনফ্যাক্ট বাড়ির একটু কাজ গুছিয়ে নিলেই কেকটা রেডি হয়ে যায়। আর খুব সুন্দর করে আমি কেকটা রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আশা করি কালারগুলোর কম্বিনেশনগুলো বেশি ভালো লাগছে, আর এই যে মোদক নজেলের কাজগুলো আরও বেশি সুন্দর। তোমাদের সাথে পুরো কেকটা শেয়ার করছি। তোমাদের যদি একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। যদি নতুন হয়ে থাকো পাশে থেকো। আমি এখানে তার নামটা লিখছি, এখানে নাম ছিল রাজশ্রী। তো আমার হ্যান্ডরাইটিং খুব বিচ্ছিরি, ক্রিম দিয়ে এখনও সেরকম ভালো করতে পারি। তো আশা করছি আমিও প্র্যাকটিস করতে করতে এই জায়গায় ফুলফিল অ্যাচিভ করে নেব। কেকটা বানানোর পরে আমার মাথায় চিন্তা এলো যে কেকটাকে আমি ফ্রিজে রাখবো, বা এরপরে আমি যখন কেকটা ডেলিভারি করব তখন কিভাবে করব। আমি প্রথমেই বলে রাখি, দুটো বক্সের মধ্যে প্যাকিং করেছি, এছাড়া দুটো পলিথিন দিয়ে পাঠিয়েছি। তাছাড়া আমার ব্র্যান্ডের লোগো আছে, আমার একটা ক্যান্ডেল দিয়েছি, বার্থডে ট্যাগ দিয়েছি, একটা নাইফ দিয়েছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।